নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওলকপির ঘন্টর রেসিপি। বন্ধুরা, ওলকপি তো আমরা নানান রকমভাবে রান্না করি। কখনো ওলকপির ডালনা, কখনো ওলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। কিন্তু ওলকপির যদি এইভাবে ঘন্ট করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। আর গরম ভাতে তো এটা জাস্ট জমে যায়। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই ওলকপির ঘন্ট তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ওলকপিগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 4 টুকরো করে নিয়েছি। এইবারে গ্রেটারে আমি এগুলোকে গ্রেট করব। তবে দেখবে বন্ধুরা, ওলকপিটা যেন কচি হয়। কচি ওলকপির যদি ঘন্ট করা যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে সব ওলকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি, দেখো বন্ধুরা। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা ভাজা হলে আমি এটা তুলে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এবার ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম সামান্য একটু সর্ষে ফোড়ন। আমি এটাতে কিন্তু সর্ষে ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে এতে জিরে ফোড়নও দিতে পারো বা অন্য কিছু ফোড়ন দিতে পারো, কিন্তু সর্ষে ফোড়ন দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এতে গ্রেট করা ওলকপিগুলো দিয়ে দিলাম। ওলকপিগুলো দিয়ে আমি এতে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিলাম কড়াইশুঁটি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিলাম। এরপর দেব 1.5 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সবগুলো ভালো করে আমি নেড়ে নেব। ভালো করে ওলকপির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম লো করে। তাতে ওলকপি, টমেটো, কড়াইশুঁটি এগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ওলকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর একটু সিদ্ধ করতে হবে। তাই জন্য আমি আবার মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কড়াইশুঁটি, টমেটো, ওলকপি সবগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা একবার হলে ওইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এরপর এতে আমি দেব 2 চামচ মতো চিনি। এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা আমি 2 চামচ দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, তবে নুন চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিও। ভালো করে নেড়ে নিলাম, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম ওলকপির ঘন্টটা প্রায় হয়ে এসছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে একটু শুকনো করে আমি নামিয়ে নেব। ওলকপির ঘন্ট রেডি। এইবার আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। দেখো তো বন্ধুরা, কেমন হয়েছে ওলকপির ঘন্টটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার হলে ওইভাবে করো, আমি বলছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।